Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. আগামী 22শে আষাঢ় 7ই জুলাই রবিবার সকাল 9টায় শুভ রথযাত্রার পুণ্যতিথিতে সুগন্ধামোড় কামদেবপুর মোবাইল টাওয়ারের কাছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী বলভদ্রানন্দ মহারাজজি। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্যে দিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানে আপনাদের রইল সাদর আমন্ত্রণ। বিনীত অরিন্দম ধর, শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। হকার উচ্ছেদ প্রসঙ্গে পৌর প্রধান জানান, আগামী 1 তারিখ জেলা শাসকের সাথে মিটিং আছে, তারপরেই একটি সার্ভে টিম তৈরি করা হবে। সেই সার্ভে টিম সারা চুঁচুড়া জুড়ে শুধু ফুটপাত নয়, অবৈধ নির্মাণ, দখলি জমি সমস্ত ব্যাপারেই তারা কাজ করবেন। সেই সার্ভে রিপোর্ট জমা করার পরেই তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়ার নোটিশ করা হবে। তারপরেও যদি কেউ না মানে তখন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি হেলথ জয়দেব অধিকারী কি জানালেন, দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমাদের সুডার পরিচালনায় যে আমরা ডেঙ্গু অভিযান করি, তার সাথে সাথে সিএমএইচ আমাদের সঙ্গে অ্যাটাচ আছে। হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেসব ডেঙ্গুর ব্যাপারে আমরা যেগুলো বিভিন্ন ওয়ার্ডে যে পর্যালোচনা করছি, যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছি, প্রচার করছি, আমরা 5টা দফায় আমরা সেগুলো বাড়ি বাড়িতে যাচ্ছি। আমাদের হেলথ ওয়ার্কার আছে, আমাদের ভিভিসি সুপারভাইজার আছে, আমাদের ভলেন্টিয়ার আছে, আশাকর্মী আছে, সমস্ত দিক থেকেই আমরা, এবং যারা ওয়ার্ড সহায়িকা আছে, মিউনিসিপ্যালিটির নিজস্ব স্টাফ, তারা সবাই মিলে যে বাড়ি বাড়ি আমরা একটা ভিজিট করি, সেখানে আমরা কিভাবে এবারে মেটেরিয়ালগুলো বাড়ি থেকে স্ক্র্যাপ কালেকশন করছি, তার সাথে সাথে এবং প্রত্যেকটা বাড়ি গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আপনাদের জ্বর সর্দিকাশি আছে কি না, কারো জ্বর হয়েছে কি না। সেগুলোর জন্য আমরা তাদেরকে আমাদের যে কারবালা হেলথ সেন্টার আছে সেগুলো আমরা ব্লাড টেস্ট করাচ্ছি ডেঙ্গু নিয়ে, যাতে কোনো জায়গা থেকে ফাঁক ফোকর না থাকে, সেগুলোর উপর আমরা জোর দিচ্ছি। সেটাই এসডিও ম্যাডাম আজকে এসে ত্বরান্বিত করলো যে আরও কাজের স্পিড বাড়াতে, যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। আমরা সেটা আপ্রাণ চেষ্টা করব সমস্ত কাউন্সিলর মিলে এবং আমাদের যারা স্টাফ আছে সবাই মিলে। এবং এছাড়াও পৌরসভার বিভিন্ন দপ্তরের কাজ সম্বন্ধে উনি খোঁজখবর নিলেন এবং সবাইকে একটাই বার্তা দিল যে কাজ সবাইকে মন দিয়ে করতে হবে এবং কাজে ফাঁকি দেওয়া চলবে না, মন দিয়ে সবাইকে কাজ করতে হবে। এবং কাউন্সিলরদেরও বললো আপনারা সহযোগিতা করুন, নিশ্চয়ই হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি এগিয়ে যাবে। কেন আমাদের এখানে এখনও তো হটস্পট 3টে ওয়ার্ডকে করা হয়েছে, হ্যাঁ, 17, 18, 19 আগের থেকেই ছিল, এবারে অনেকটা রিকভারি করা হয়েছে। নতুন করে 30 নম্বর ওয়ার্ডটা একটা হটস্পট জোনে আমরা করেছি, সেটা লোকাল লোকেরই হয়েছে, কিন্তু 19-এ যেটা সেটা ব্যাঙ্গালোর থেকে এসেছিলো, তার জন্য আমরা 19টাকেও হটস্পট ধরেছি। সে হটস্পট 3 জন, আপাতত 3 জন। আমরা বাইরে থেকে যে এসছি ওনারটা ধরছি না। তা আমরা এসডিও ম্যাডাম নিজে ওই 3টে ওয়ার্ডে ভিজিটে যাবে, আজকে সময় যেতে পারিনি, চেষ্টা করছেন উনি এখনও চলে যাওয়ার টাইম করে। হটস্পটটা কিভাবে বাঁচছেন, মানে একজন হলেই হটস্পট? হ্যাঁ, আমরা হটস্পটটা এই কারণে বাঁচছি যে যেহেতু উনি আক্রান্ত, ওনার থেকে যাতে আরও পারিপার্শ্বিক না ছড়ায়, সেই জন্য আমরা সেই জায়গাটাকে হটস্পট বলছি এবং সেই জায়গাটাকে আমরা ব্যারিকেড করে রাখার চেষ্টা করছি। সেই এলাকায় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? সেই এলাকার সমস্ত আশেপাশে বাড়িগুলোতে আমরা ছাদ থেকে, বাড়ির বাগান থেকে আরম্ভ করে, বাড়ির ভেতরে ফ্রিজের জল থেকে আরম্ভ করে বাড়ির ফুলের টব, সমস্ত জায়গাটাই আমরা কভার করার চেষ্টা করছি এবং স্ক্র্যাপ মেটেরিয়াল থাকলে সেগুলো উদ্ধার করছি এবং সেখানে নিয়মিত যা স্প্রে করার স্প্রে এবং ওষুধ দেওয়ার ওষুধ, সেগুলো আমরা আমাদের ওয়ার্কার দিয়ে করছি এবং সাথে সাথে সেগুলোর ওপর সপ্তাহে 3 দিন করে আমরা নজর রাখছি। দাদা, 3 জন যে আক্রান্ত, তারা কি হসপিটালাইজ না তারা বাড়িতে? কোনোটাই হসপিটাল মানে আজ নয়, কিন্তু সবটাই বাড়িতে আছেন এবং মোটামুটি তারা প্রায় সুস্থ, একজন সুস্থ হয়ে গেছে। নতুন এসডিও ইনি একবারও বসেনি, একদিন সকালের সঙ্গেই প্রায় বসলো। হ্যাঁ, কিসের উপরে জোর দেওয়া হয়েছে? বিগত দিনে তো কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। মূলত মুখ্যমন্ত্রী যেমন বলেছেন সেটাও, আর উনি নতুন এসছেন, ওনার সঙ্গে সবাই আলাপ পরিচয় করলেন এবং ওনার একটাই বক্তব্য যে সবাইকে কাজের ব্যাপারে সিরিয়াস হতে এবং কাজটা মন দিয়ে করতে, যে যেখানেই যে পোস্টেই কাজ করুক সবাইকার কাজের মন দিয়ে করতে হবে। সে নির্মল সাথী হোক, নির্মল বন্ধু হোক, কনজারভেটিভ হোক, পৌরসভার কর্মচারী হোক, সবাইকে। কাউন্সিলরদের কী বলবেন? কাউন্সিলরদেরও বার্তা দিল আপনারা যেভাবে কাজ করছেন আরও কাজের মন দিয়ে যাতে আরও কাজটা করুন। হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি
একটা নজিরবিহীন সৃষ্টি করতে পারে। কোনো কি অখুশি হয়েছেন কোনো কাজ নিয়ে? না, কোনো কাজে অখুশি হয়নি, তবে আইটিটা আমাদের খুব স্লো, ওইটার উপর একটু স্পিড দেখাতে বলেছে। এবার কোনো আপনার তরফ থেকে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এদিন কি জানালেন দেখুন। এই সমস্ত মিটিং করা হলো এবং যাতে সব রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কীরকমভাবে ভালো করে রাখা যায়, কোথায় কোথায় ময়লা জমা, জল জমা এবং বাড়ি বাড়ি ভিজিট করে সেগুলো জ্বরের সার্ভিলেন্স করা। সিএমওইচ অফিস থেকে ডিটিও সাহেবও ছিলেন এবং সেটা নিয়ে একটা মিটিং করা হলো। তো আর বাকি হেলথ রিলেটেড যা যা সমস্যা আছে সেটা নিয়ে একটু ছোটোখাটো একটা অ্যাওয়ারনেস করানো হলো। ম্যাডাম, এটা কি চুঁচুড়া পৌরসভার ক্ষেত্রেই হবে না সার্বিক অন্য পৌর নিগম অন্য পৌরসভার ক্ষেত্রে একই নিয়ম যাবে? এই দেখুন, আমি তো বাকিদের ক্ষেত্রে বলতে পারবো না, আমার আন্ডারে দুটো মিউনিসিপ্যালিটি আছে, তো আমি দুটো মিউনিসিপ্যালিটিতে আলাদা করে বসবো, ব্লকগুলোতেও বসবো, যাতে এই যে সামনের যে মনসুন সিজন আছে, তো এই মনসুন সিজনে যাতে কোনো রকমের আমাদের টার্গেট থাকবে যে যদি বাই চান্স ডেঙ্গি হয়েও যায় যেন কোনো রকমের সেটাকে কোনো মানে কেস ম্যানেজমেন্টের দ্বারা আমরা কোনো ভালো করে সুস্থ করে উঠতে পারি। এবং তার আগে প্রিভেন্টিভ আর কিউরেটিভ দুটো তো জিনিস হয়, তো প্রিভেন্টিভটা দেখাটা আমাদের দরকার, আর কিউরেটিভ পার্টটা অবধি যাতে না পৌঁছয় সেই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকতে হবে যে প্রিভেন্টিভ করার মেজার্সগুলো যেভাবে নেওয়া সম্ভব সেটা যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা চেষ্টা করব নেওয়ার, তো যাতে কিউরেটিভ পার্ট অবধি সেটা না পৌঁছায়। কিউরেটিভ যদি পৌঁছায়ও তাহলে ডাক্তাররা কীভাবে সে কেস ম্যানেজমেন্ট করে তাকে সুস্থ করে তাড়াতাড়ি বাড়ি ফেরাতে পারে আর কি, তো সেটা তাদের দেখার ব্যাপার আছে, তো সেটাও দেখে নেবে তারা। প্রিভেন্টিভ কী কী মেজার্স নেওয়া হচ্ছে? সব রকমের যেটা আমাদের ভিলেজ রিসোর্স পারসন আছে, ভেক্টর কন্ট্রোল টিম আছে, সেটা বাড়ি বাড়ি ভিজিট করা, সেখানে গিয়ে দেখা যে কোথায় কী আছে, জল জমে আছে কি না, জলের স্যাম্পেল কালেক্ট করা, মানুষকে অ্যাওয়্যার করা, তো সেখানে কোথায় কোথায় থাকতে পারে লার্ভার পাওয়া যেতে পারে সেখানে ইমিডিয়েটলি অ্যাকশান নেওয়া। তো এই বিভিন্ন ইয়েগুলো আছে, স্কুলে আইসিডিএস সেন্টারগুলো পরিষ্কার রাখা, মার্কেট থেকে ক্লিনিং করা, মানে মোস্টলি ক্লিনিংয়ের কাজটা, এবং সেখানে স্যাম্পেল কালেকশন, টেস্ট, জ্বর হলে পরে ইমিডিয়েটলি টেস্টিং করা, তো সেইগুলোকে আমরা ইমিডিয়েটলি ফোকাসে রাখছি আর কি। এই মুহূর্তে সদরে আক্রান্তের সংখ্যা কি? আর কিছু বলবো না আমি এটা নিয়ে, আপনি সিএমও সাহেব আমি কিছু আর কোনো কথা নয়, প্লিজ, থ্যাংক ইউ। ঠিক আছে। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় এদিন কি জানালেন দেখুন। না, বিষয়টা ছিল আজকে যেহেতু বোর্ড মিটিং আছে, উনি স্বাস্থ্য দপ্তরের সাথে মূলত বসবেন আলাদা করে, এবং দেরি হয়ে যাওয়ার কারণে একসাথে, এবং তারপরে তিনি বোর্ড মিটিংয়ে বসবেন ডেঙ্গু নিয়ে একটা বার্তা দেওয়ার জন্য। আমাদের এলাকায় 3টে ডেঙ্গু কেস পাওয়া গেছে, হ্যাঁ, 18, 19, 17 আর একটা 30-এ, 4টে ডেঙ্গু কেস পাওয়া গেছে, এবং তার ভেতরে আবার 2টি কেস বাইরে থেকে এসছে, ব্যাঙ্গালোর থেকে এসছে। সেই ব্যাপার নিয়ে আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই। গত বছর আমাদের এবং চন্দননগর, রিসরা, অন্যান্য জায়গাতে অনেক ডেঙ্গু হয়েছিল, আমাদের যথারীতি ছিল, এবং এই দুটো যে বাইরে থেকে এসছে সেটাও আমাদের সতর্ক থাকতে হবে। এবং উনি যেটা বলেছেন খুব সঠিকভাবেই বলেছেন যে অনেকে লুকিয়ে রাখতে চায়। আমাদের বাড়ি বাড়ি তো মেয়েরা যায়, ছেলেরা যায়, সব রকম, কিন্তু লোকাবার পর যদি কোনো ট্রেস হয়, জ্বর হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে বারে বারে গিয়ে ফোন করা এবং বলা, তারপর রক্ত পরীক্ষা করা, নিয়ে গিয়ে সেটাকে ফাইনালি যদি ডেঙ্গু হয় তাহলে তার জন্য তাদের যেটা আমাদের পরিষেবার ব্যবস্থা আছে, হসপিটালেও হতে পারে, আমাদের স্বাস্থ্যকেন্দ্র হতে পারে, আমরা সেটা করব। এটাই ছিল মূল বিষয়। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে এই সেদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যেটা ভার্চুয়াল কনফারেন্স করলেন এবং নবান্নে আগের দিন মিটিং করলেন, সেখানে উনি এই যে রাস্তাঘাট দখল করা, সরকারি জমি দখল করা ইত্যাদি নিয়ে সেটাও উনি ছুঁয়ে গেছেন। কেননা ডিএম ম্যাডাম 1 তারিখ 11:30টায় গতিধারা হলে একটা মিটিং ডেকেছেন এইসব নিয়ে আলোচনা। আমাকে এক্সিকিউটিভ অফিসার আমাদের যেতে বলে, সব মিউনিসিপ্যালিটি থাকবে, সেখানে একটা রূপরেখা তৈরি হবে। আমাদের পৌরসভা থেকে আমরা যেটা করছি, এবং সরকার তাদের যারা ওই আগে হকারদের কার্ড দিয়েছিল, এই কার্ডের মাধ্যমে তারা অনেক সময় 10,000 টাকা লোন পেয়েছেন, অন্যান্য তাদের ক্ষেত্রেও একই নিয়ম, এবং যে বেআইনি পার্কিং সেই হিসাবে একটা নীতি নির্ধারণ করা হবে যে তাদের দোকান করলে সেটাকে তুলে নিয়ে যাওয়া হবে, রাস্তা এবং ফুটপাত দখল করে দোকান করা যাবে না, পার্মানেন্ট স্ট্রাকচার করা যাবে না, এবং সেই ক্ষেত্রে তার জন্য গভর্নমেন্ট একটা জায়গা দেবে, যদি দূরে তার বাড়ি হয় নিয়ে যেতে পারবে না, সে ওই তার মালপত্র ওখানে রেখে যেতে পারবে, এবং তারপর আবার পরের দিন এসে সেখানে ব্যবসা করতে পারবে। আমরা কারুর জীবিকা, মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন
জীবিকা এবং জীবন কোনোটাই বিসর্জন দিতে বলছেন না। সেই কারণের জন্য আমরা ওই নির্ধারণ হয়ে গেলে, নামের লিস্ট হয়ে গেলে তাদেরকে আমরা প্রথমে মাইক দিয়ে আমরা সারা শহরেই যেখানে সব আছে প্রচার করব এবং পরবর্তী সময় তাদের নোটিশ সার্ভ করব। নোটিশ সার্ভ করার পর যদি না হয় তখন আমরা প্রশাসন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন আমরা মিলে সেগুলো সরিয়ে নেব। দাদা, পৌর এলাকায় এই মুহূর্তে কত সংখ্যক ব্যবসায়ী সরকারি সেটাই তো সার্ভে হবে। সেটা এই 1 মাস সময়ের ভেতরে, 1 মাস সময় দিয়েছেন, তার ভেতর সার্ভ করেই ব্যবস্থা নিতে হবে। যেসব ফুটপাথগুলো দখল করে রয়েছে, বিভিন্ন হোটেলের ইঞ্জিন রয়েছে, সব আছে, হোটেলের ইঞ্জিন আছে, একটা দোকানের সামনে আরেকটা দোকান লাগানো আছে, সবই আছে এবং হসপিটালের সামনেও আছে। সবটাই আমাদের, সেটা যখন হবে সবাই মিলে সার্ভে করে সেটা বেরোবে এবং মাল রাখার জায়গা কোথায় প্রশাসন দেবেন সেটাও হবে। সবটাই একসাথে করা হবে এবং তারপরে কিভাবে তারা ব্যবসা করবেন সেটাও জানিয়ে দেওয়া হবে। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।